কলকাতার অন্যতম একটি পুজো কিন্তু সন্তোষ মিত্র এসকর্ট, যেখানে 2024 কিন্তু হতে চলেছে লাস ভেগাস স্পেয়ার। এখানে যে আকর্ষণীয় থিম, এখানে কিন্তু লাইটিংয়ের শো একটা আলাদা লেভেলেই থাকতে চলেছে। কিন্তু কতদূর কি প্রস্তুতি হয়েছে তোমাদের মনে কিন্তু অবশ্যই কনফিউজ হয়েছে। তো আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র এসকর্টে তোমাদেরকে দেখাতে কতদূর কি প্রস্তুতি হয়েছে। জয় মা দুর্গা, জয় মা কালী, চলো আজকের ভিডিও শুরু করি। কিন্তু সন্তোষ মিত্র এসকর্ট গেটের সামনে অলরেডি চলে এসেছি। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। সমস্ত যে এরিয়া রয়েছে এখানে কিন্তু টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। প্রথমত এখানে যে গেটটা রয়েছে না, টিনের বাঁশ দেওয়া আছে, এখান থেকে কিন্তু বড় বড় যে রড বাঁশ সেগুলো কিন্তু এখান থেকে ভেতরের দিকে ঢোকানো হয়। সন্তোষ মিত্র স্কোয়ার মানে লাস ভেগাস স্পেয়ার আমেরিকার যেটা হচ্ছে, এখানে কিন্তু মেন যে আকর্ষণ সেটা কিন্তু লাইটিং এর শো। এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল এমন একটা আকৃতির হতে চলেছে। আর এখানে যে মেন আকর্ষণ সেটা কিন্তু লাইটিং এর শো, মানে যেটা তোমরা দেখাচ্ছে আমি অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে। আর আই থিঙ্ক তোমরা আগের ভিডিওতে দেখিয়েছো। এখানে কিন্তু প্রথমত ছবিগুলো সেগুলো কিন্তু পাল্টে যাবে। অ্যাকচুয়ালি আমেরিকা যে লাস ভেগাস স্পেয়ার, একটু তো ভিআইপি করতেই হবে, যেহেতু এটা আমেরিকার, ওই জন্য একটু ভিআইপি ভাবেই কিন্তু ব্যবস্থাটা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত কিন্তু সুন্দরভাবে রডের যে কাজ সেগুলোই কিন্তু করা হচ্ছে, অথবা এখনো হয়ে গেছে অলরেডি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে, তারপরেই কিন্তু বাঁশের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। জোর কদমে যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর আমরা প্রায় এসেছিলাম 10 থেকে 12 দিন আগে, তখন কিন্তু আমরা দেখেছিলাম সবে মাত্র কাঠিগুলো পোতা হয়েছিল। আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে রড দিয়ে একটা গোল রাউন্ড করে ঘিরে দেওয়া হয়েছে। এখানে জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। ঠিক এমনভাবে রডগুলো বেঁকানোর পর এই রডের সাথে কিন্তু জয়েন করা হচ্ছে। দেখো কিভাবে কারেন্টের মাধ্যমে এইভাবেই কিন্তু জয়েন করা হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ রড আমরা দেখতে পাচ্ছি বেঁকিয়ে বেঁকিয়ে রাখা হয়েছে। প্রথমত তোমাদেরকে দেখাই, ছোট ছোট পিস করে নেওয়ার পরেই কিন্তু রডগুলো বেঁকানো হয়েছে, তারপরে আস্তে আস্তে জয়েন করে দেওয়ার পরে। আর এখানে যে আগের মাপ নেওয়া ছিল সেগুলো রয়েছে। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি রড কিন্তু বেঁকানোভাবে রয়েছে। প্রচুর পরিমাণ বাঁশ রাখা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই বাঁশগুলো কিন্তু পুজোর সময় ব্যবহার করা হবে। প্রথমত ওখানে রডের ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই রডের পরেই কিন্তু বাঁশের যে ব্যবহার সেটাও কিন্তু করা হচ্ছে। প্রথমে সাইড দিয়ে যে ব্যাকগ্রাউন্ড মানে গ্রাউন্ডটা করছে, অল রাউন্ড টাইপের একটা কিছু করছে, তারপরে কিন্তু বাঁশের ব্যবহারগুলো করা হচ্ছে। প্রথমত রড দিয়ে গোল রাউন্ড করে দেখো একটা আকৃতি করে ফেলেছে, করার পরে জয়েন করার পরে তারপরে কিন্তু ভেতরের যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের কাজ করছে সুন্দরভাবে। আর দেখো বাঁশগুলোও কিন্তু গোল রাউন্ড করে দেওয়া হয়েছে, যেমন রডগুলোকে গোল রাউন্ড করে দেওয়া হয়েছে তেমন কিন্তু বাঁশগুলোকেও দেওয়া হয়েছে। আর ওখানে রড দেখো কীভাবে সেট করা হচ্ছে, জোরে জোরে রডের পরে পেরে মানে বাড়ি মারছে হাতুড়ি দিয়ে। দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে। তাবু করা আছে, এর মধ্যেই কিন্তু রডের যে যাবতীয় কাজগুলো সেগুলো চলছে। এই দিকে দেখতে পাচ্ছ না প্রচুর পরিমাণ রড পড়া আছে, এই রডের কাজগুলো এখানেই কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ, ওই সাইডে রড রাখা রয়েছে, এই সাইডেও প্রচুর পরিমাণ রড রাখা রয়েছে। এখানে প্রথমত এমন গোল রাউন্ডভাবে কিন্তু বেঁকানো হচ্ছে, দেখে নাও কিভাবে ঠিক বেঁকানো হচ্ছে। এখানে প্রথমত একটা মাপ করে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু এই দেখো প্রথমত সোজা একটা মাপ করা হয়েছে, তারপরে এমনভাবে প্রায় রডগুলো দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু এগুলো এমন গোল একটা রাউন্ড করে এই রডগুলোকে বেঁকানো হচ্ছে। প্রথমত কিন্তু মাপ নেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু এই মেশিনের মাধ্যমে ঠিক রডগুলোকে কাটা হচ্ছে। দেখো এখানে মাপ নিয়ে টুকরো টুকরো করে কিন্তু রাখা হয়েছে প্রচুর রড। আর এখানে দেখো কিভাবে কাটা হচ্ছে, এ দেখো এখানে কিন্তু এক্ষুনি কাটা হলো। আর ওই যে ঠিক মেশিনটাকে এমনভাবে নিয়ে মাপ নেওয়ার পর কাটা হচ্ছে। দেখতে পাচ্ছ তো কি সুন্দরভাবে কিন্তু রডগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে। দেখতে পেলে তো কত সুন্দরভাবে কিন্তু মাপ নেওয়ার পর রডগুলোকে পিস পিস করে কাটা হলো। তার আগে কিন্তু ওই সুতো দিয়ে আমাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তো ওই রডগুলোকে যেটা আমরা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে কিন্তু বাঁধা হচ্ছে। দড়ি দিয়ে বাঁধার পর সমান করে রাখার পর তারপরেই কিন্তু এগুলো কারেন্টের মাধ্যমে কিন্তু এগুলোকে জয়েন করা হচ্ছে। প্রথমত দড়ি দিয়ে বাঁধলে তো রড থাকবে না, ওই জন্যই কিন্তু কারেন্টের মাধ্যমে মানে জয়েন করাটা হচ্ছে। 2024
2023-এ সন্তোষ মিত্র স্কোয়ার যেমন রাম মন্দিরে একটা চমক দিয়েছিল, 2024-এও কিন্তু আরও বড় একটা চমক দিতে চলেছে। সেটা কিন্তু আমেরিকার লাস ভেগাস স্পেয়ার, যেটা প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। ঠিক এমনভাবেই কিন্তু রডগুলো দেখতে পাচ্ছ জয়েন করা হচ্ছে। আর এখানে কতগুলো স্টেপ করা হয়েছে দেখো। প্রথমত যেটা করা হয়েছে সেটা কিন্তু রডের স্টেপ, দ্বিতীয়তম যে স্টেপটা করা হয়েছে সেটা কিন্তু বাঁশের স্টেপ, আবার থার্ড নম্বরেও কিন্তু একটা বাঁশের স্টেপ করা হয়েছে গোল রাউন্ড করে, আবার ভেতরের দিকেও কিন্তু গোল রাউন্ড করে স্টেপ করা হয়েছে দেখতে পাচ্ছ ভেতরে। তোমাদের একটু দেখিয়ে দিই ভেতরের দিকটাই। দেখো ভেতরের দিকে কীভাবে কাজগুলো করা হয়েছে। দেখো এখানে এটা কিন্তু 4th নম্বর স্টেপ। আবার কিন্তু মধ্যবর্তী যে জায়গাটা সেখানটা একটা গোল রাউন্ড করা হয়েছে হয়তো এটা কাজের জন্য, এমনভাবে কিন্তু এখানেও একটা গোল রাউন্ড করা হয়েছে। মধ্যবর্তী জায়গায় যে গোল রাউন্ডটা করা হয়েছে আর তার সাইডে যে গোল রাউন্ডটা করা আছে তার সাথে কিন্তু ওখানে বাঁশের একটা জয়েন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছি। ওগুলো কিন্তু জয়েন্ট করার পরে এখানে মানে একটা গোল আকৃতির নেবে, যেমন তোমরা দেখেছো আমেরিকার লাস ভেগাস স্পেয়ারে, ঠিক তেমনই কিন্তু একটা আকৃতি করা হবে। প্রথমত এটাকে এমন গোলভাবে একটা রাউন্ড করে নেওয়া হচ্ছে, ঠিক এমন একটা গোল রাউন্ড করা হচ্ছে। তারপরে মধ্যবর্তী যে জায়গাটায় এখানেও কিন্তু একটা গোল রাউন্ড করা হয়েছে। এরপরে কিন্তু এই গোল রাউন্ড থেকে আবার এই গোল রাউন্ডে একটা হবে মানে আকৃতির বাঁশ দেওয়া হবে বা এমনভাবে সেট করা হবে, তাহলেই কিন্তু একটা গোল যেই আমেরিকার লাস ভেগাস স্পেয়ার তার একটা কিন্তু গঠন চলে আসবে। মেঘের বেলা চলছে ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার যে সুন্দরভাবে সুতো নিয়েও মাপ নেওয়া হয়েছে যাতে একটু গন্ডগোল না হয়ে যায়, ওই জন্য দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু মধ্যবর্তী মঞ্চেই কিন্তু প্রতিমাটাকে রাখা হবে। খুঁটি পূজার ভিডিও তোমরা আশা করি সকলেই দেখেছো। তো খুঁটি পূজার দিনে যে খুঁটিটা ব্যবহার করা হয়েছিল সেই খুঁটিটা কিন্তু প্যান্ডেলের একদম পেছন সাইডে, অর্থাৎ এই ঘরটা দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে কি আছে আমি জানি না, ঘরটা তো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এর পেছনেই কিন্তু দেখতে পাচ্ছি খুঁটিটাকে রাখা হয়েছে। পরবর্তীকালে প্যান্ডেলের সাথে কিন্তু খুঁটিটা অ্যাডজাস্ট করা হতে চলেছে। তো ম্যাক্সিমাম 300 থেকে 400 কিন্তু বাঁশের ব্যবহার অলরেডি করা হয়ে গেছে। এখন কিন্তু এর থেকেও আরো বেশি বাঁশের ব্যবহার করা হবে, সবেমাত্র হয়েছে। ওখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ বাঁশ রয়েছে, ওখানে জোর কদমে দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এখানে দেখো সুতোরও কিন্তু প্রচুর পরিমাণ লাগছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। দেখো ওই সাইডে প্রচুর পরিমাণ সুতো রাখা হয়েছে, এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে আর কাজ কিন্তু জোর কদমে চলছে। শিয়ালদার থেকে তোমরা যখন আসবা তখন কিন্তু এই গেটটা হয়েই তোমাদেরকে আসতে হবে। প্রথমত এখন এই গেটটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, যেহেতু এখানে কাজ চলছে ভেতরে, ওই জন্য কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। টিনগুলো খুলে খুলে তারপরে কিন্তু মালগুলো ভেতরের দিকে ঢুকানো হয়, যেমন রড বলো যাবতীয় বাঁশ যেগুলো লাগে কাজের জন্য সেগুলো কিন্তু টিনটাকে খুলে মানে ভেতরের দিকে ঢোকানো হয়। এখন এটা বন্ধ রয়েছে। আর আমি ঠিক এই সাইড থেকে এসেছি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেট। তোমাদের দেখালাম যে ওখানে সিগন্যাল থেকে একটু সামনের দিকে আসলেই কিন্তু এই গেটটা তোমরা পেয়ে যাবে। মেঘের বেলা চলছে ধুনু আসলের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। আর 2024-এ সন্তোষ মিত্র স্কোয়ার হরপে লেবুতলাতে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবারে যে আকর্ষণীয় থিম আমেরিকা লাস ভেগাস স্পেয়ার, একটা কিন্তু সম্পূর্ণ লাইটিং শো থাকতে চলেছে। চলো টাটা বাই বাই, জয় মা দুর্গা, টাটা।